আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। আমি এখন আর বাংলাদেশে নিরাপদ বোধ করি না। বাংলাদেশের জনগণ এখন কেউই নিরাপদ না। তাই তো জামাত, বিএনপি এবং আমাদের সকলেরই উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও দেশে ফিরে আসে, তাহলেই বাংলাদেশ নিরাপদ। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হঠাৎ করে তার এই মন্তব্যে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এমন মন্তব্য কেন করলেন সে বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দল বিএনপি থেকে সরে গিয়ে শেখ হাসিনাকে সমর্থন করা শুরু করেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে চালাতে পারবে না। এই দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে নিরাপদ না। আমরা কেউই নিরাপদ বোধ করছি না। কিন্তু হঠাৎ করে তিনি কেন এরকম মন্তব্য করলেন? তবে কি রুমিন ফারহানা বুঝতে পারছেন যে শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে? তবে কি শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চলেছে? হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনার পক্ষে কথা বলায় এমনটাই মনে করছে দেশের জনগণ। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার মুখে হঠাৎ করে এরকম মন্তব্য শুনে চিন্তিত হয়ে পড়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন এরকম মন্তব্য করলো সেটা আমরা কেউই বুঝতে পারছি না। তবে উনি যখন এটা বলেছেন তখন নিশ্চয়ই এর ভেতরে কোনো কাহিনী রয়েছে। উনি নিশ্চয়ই বুঝে শুনে এই কথাটি বলেছেন। তবে কি সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতেছে? ব্যারিস্টার রুমিন ফারহানার মন্তব্য কি সেরকমই ইঙ্গিত রয়েছে? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।